আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে কোরবানি। কোরবানি এর অর্থ হচ্ছে শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে পশুকে আল্লাহর হস্তে উৎসর্গ করে দেওয়ার নামই হচ্ছে কোরবানি। এই কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার বলেছেন সূরা কাউসারের মধ্যে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো আর ওয়ানহার এবং কোরবানি করো। এই কোরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেমনভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি পরীক্ষা এসেছিলেন, তার মধ্যে একটি বিশাল বড় পরীক্ষা, সেটা হচ্ছে কোরবানি। সেটা কি কোরবানি? ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নে কয়েকবার দেখলেন, তিনি অন্যান্য পশু কোরবানি করলেন, কিন্তু কোরবানি করার পর আল্লাহ পাক সেটা সন্তুষ্ট হলেন না। স্বপ্নে তারপর দেখলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন না প্রিয় বস্তুটা কি। তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে প্রিয় বস্তু আমার সবচেয়ে, সেটা হচ্ছে কি, আমার যে খাস সন্তান ইসমাইল আলাইহিস সালাম। সেই জন্য মহতারাম ভাই, তিনি ইসমাইলকে তিনি বোঝানোর পর তিনি ইসমাইল আলাইহিস সালাম তিনি খুশি হলেন যে আমাকে আল্লাহর জন্য যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহর জন্য চেয়েছে, অবশ্যই আমি রাজি আছি। মহতারাম ভাই, এটা একটি বিশেষ পরীক্ষা। ঠিক অনুরূপভাবে আমাদেরকেও কোরবানি করতে হবে, মালের কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর দরবারে কোরবানি পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, একমাত্র পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া, তোমাদের লিল্লাহি। সেই জন্য মহতারাম ভাই, আমরা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশু প্রতিটা পশমের বিনিময়ে একটি নেকি আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোরবানির পশু রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বে কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরবানির পশু গরু মহিষ কমসে কম 2 বছর হওয়া উচিত। তারপরে ছাগল ভেড়া দুম্বা আপনার 1 বছর হওয়া উচিত। তবে ভেড়া এবং দুম্বা এতটা মোটা তাজা, 1 বছরের পালের মধ্যে ছেড়ে দিলে 6 মাসের ভেড়া দুম্বা 1 বছরের মতোই দেখায়, তাহলে ভেড়া এবং দুম্বা 6 মাসের চলবে। মহতারাম ভাই, সেই জন্য আমরা, এবং উট পরিপূর্ণ 5 বছর হওয়া দরকার। সেই জন্য আমরা সকলেই ইসলামের সঠিক এবং হাদিস কোরআনকে বজায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।